কিছু পাওয়ার আগে দেওয়ার চেষ্টা করুন। আপনি কারোর থেকে নেবেন, আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কতটা দিতে পেরেছেন। আসলে আপনি কি দিতে পেরেছেন যে আপনি এত প্রত্যাশা করছেন? আপনি কতটা দিতে পেরেছেন? আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, তারা সবসময় অপরের থেকে চায়, তারা নিজেরা দিতে পারে না, তাদের নিজেদের দেওয়ার ক্ষমতা থাকে না, সামর্থ্য থাকে না। তারা সবসময় অপরে কতটুকুন দিচ্ছে, অপরে তাদের জন্য কি করছে, এই আশায় বসে থাকে। নিজেরা আপনারা কতটা কি করতে পেরেছেন এটা একবার ভেবে দেখুন। আপনি কার জন্য কি করতে পেরেছেন? তাই অপরের থেকে চাওয়ার আগে, এসব প্রত্যাশা করার আগে নিজের ওপর ভেবে দেখুন যে আসলে আমি কতটা দিতে পেরেছি, আমি কত কি করতে পেরেছি, আসলে কি করতে পেরেছি। অনেকে আছে দেখবেন হাম্বড়াই ভাব, আমি এটা করেছি ওটা করেছি, অনেক কিছু করেছি। যারা সত্যিকারের করে না তারা মুখ ফুটে বলে না, তারা চুপচাপ করে যায়, বরং আরও জিজ্ঞেস করলে বলে কি আর করলাম, তেমন কিছু করতে পারিনি। এরাই হলো প্রকৃত কর্মী মানুষ, এরা সত্যি করেন, এরা মানুষের জন্য কিছু করেন। আর যারা আসলে হাম্বড়াই ভাব, লোক দেখানি ভাব, হয়তো কিছু দান ধ্যান করলেও বিশাল ফোরকাস্ট করে দেখানো, এমন অনেকেই আছেন দেখবেন, তারা আসলে মন থেকে কতটা কী করতে পেরেছে আমার জানা নেই। তবে কষ্ট লাগে আর কি যে সত্যিই যারা করেন তারা সবার আড়ালে থেকে যান, তাদের আমরা অনেককেই জানি না, চিনি না। হ্যাঁ, সত্যি বলছি, আমি স্টেশনে যেতে গিয়ে দেখেছি, কি বাস স্ট্যান্ডেও দেখেছি, অনেক মানুষ আছে যাদের হয়তো আমরা চিনি না, জানি না, তারা মানে প্রতিদিন কিছু না কিছু তারা মানুষের উপকারে লাগার চেষ্টা করছেন, মানুষের জন্য দান ধ্যান করছেন, কিন্তু তারা আমাদের চোখের আড়ালে। আর তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েকজনকে যে আপনারা এইভাবে নীরবে করে যান, বলে এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের খুশি। আমাদের লোকে প্রশংসা করুক, আমাদের লোকে মানে কিছু বলুক, আমাদের দেখিয়ে আমরা এটা চাই না, আমরা নীরবেই করতে ভালোবাসি। এবং আমরা বিশ্বাস করি যে না, আমি যে করেছি, অপরের জন্য করতে পারলাম, এর জন্য সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয়, কারণ ঈশ্বর আমাকে সে সামর্থ্যটুকু দিয়েছেন, আমি তাদের জন্য করতে পারছি। এটাই আমার পাওনা, এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার যে ঈশ্বর আমাকে সেই ক্ষমতাটুকু দিয়েছেন। ভালো লাগে তাদের মানে মুখে এইসব কথাগুলো শুনতে, ভীষণ ভালো লাগে। তাই বলছি, মানে যারা সত্যিকারের করেন, যারা সত্যিকারের দয়ালু মানুষ, তারা এভাবে নীরবেই করে যান। অনেক মানুষ এরকম, অনেক উদাহরণ রয়েছে। ভুল বলছি কিছু, যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন। সত্যি ঘটনাটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম আর কি। এরকম দেখবেন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন, অনেক দয়াবান মানুষ রয়েছেন, অনেক দয়ালু মানুষ রয়েছেন, তারা মানুষের জন্য করেন, আমরা অনেকেই হয়তো জানি না, তারা নীরবে করেন। শ্রদ্ধা রইল, আমার প্রণাম রইল সেই সব মানুষদের জন্য যারা মানুষের বিপদে পাশে দাঁড়ান, যারা গরিবদের সাহায্য করেন, যারা অসহায় দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ান। আমার প্রণাম রইল, প্রণাম নেবেন। যারা মানে সবার আড়ালে থেকেই অনেক কিছু করে যান। ভালো থাকবেন।